ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে সারা দেশে শহীদি মার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় ছাত্র জনতা হত্যাকাণ্ডে অভিযুক্ত শেখ হাসিনা সহ সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন শিক্ষার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক প্রতিবেদন। খুলনায় গণ অভ্যুত্থানের 1 মাস পূর্ণ হওয়ায় শহীদদের স্মরণে ছাত্র জনতার শহীদি মার্চ অনুষ্ঠিত হয়েছে। সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা বিএল বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসের শহীদ মিনার চত্বর থেকে র্যালি বের হয়ে দৌলতপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বরিশালে দুপুরে সরকারি বিএম কলেজের 0 পয়েন্ট থেকে মিছিল বের করা হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ত্যাগের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহীদি মার্চ পালন করেছে নারায়ণগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে চাষাড়া নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা র্যালি বের করে। হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বৃন্দাবন সরকারি কলেজ থেকে সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শহীদি মার্চ বের হয়ে শহরের বিভিন্ন পয়েন্টে প্রদক্ষিণ করে। এ সময় তারা শেখ হাসিনা সহ হত্যায় জড়িত সকলের ফাঁসি দাবি করে। চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে একই স্থানে শেষ হয়। এ সময় ছাত্ররা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে স্লোগান দেয়। এদিকে নাটোরে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের সামনে থেকে মার্চ শুরু করে শিক্ষার্থীরা। পরে সমাবেশে বক্তারা বলেন, আন্দোলনের সময় যারা বিপক্ষে ছিলেন তারা যেন বিশৃঙ্খলা করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে শহীদি মার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জের শিক্ষার্থীরা। সকালে শহীদি মার্চ উপলক্ষে মিছিল বের করে তারা। পরে সকল শহীদদের স্মরণে নীরবতা পালন ও দোয়া করা হয়। শহীদদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় র্যালি ও আলোচনা সভা হয়েছে। দুপুরে শহরের ট্যাঙ্কের পাড় মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শহীদি মার্চের এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এসিটিভি নিউজ ডেস্ক।